প্রেগনেন্সি এবং তার এজ লিমিট, দেখো মেল ফিমেল দুজনের একটা এজ লিমিট বেঁধে দিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্টের নতুন যে ART রুল বেরিয়েছে। আমরা যেমন 21 বছরের আগে কোনো মহিলার ট্রিটমেন্ট করতে পারি না, তেমনি 50 বছরের পরও কারুর ট্রিটমেন্ট করা যাবে না। ছেলেদের ক্ষেত্রে সেটা কিন্তু 55 অবধি আপার লিমিট আছে, যে তারপরে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না। কিন্তু যদি আমরা এমনি বলছি যে জেনারেলি ধরো এত এজ এক্সট্রিমস অফ এজে সবসময় তো থাকে না, অনেকেই আমাদের গ্রুপ অফ পেশেন্ট রয়েছে যারা ইন বিটুইন আছে, তো তাদের ক্ষেত্রে কি বলবো যে দেখো তোমার এজটা ম্যাটার করছে, প্রেগনেন্সিটা তোমার পুরো প্রেগনেন্সিটা তোমার হেলদি হওয়ার জন্য। আর্লি এজে প্রেগনেন্সির এজ যেহেতু মাদারের কম হলে কি দেখা যাচ্ছে, বা ফাদারেরও ধরো রিজনেবল এজ যদি 40-র মধ্যে হয়, তাহলে কি হয় যে এগ এবং স্পামের কোয়ালিটি ভালো, প্রেগনেন্সির কোয়ালিটি ভালো, সাকসেস রেট বেটার। কিন্তু যদি যখন তোমার দেখা যাচ্ছে যে কারুর হয়তো লেট 30s, তাতে এগ নাম্বার কমে গেছে, বা হাজব্যান্ডের কাউন্ট ভীষণই খারাপ আগে থেকেই ছিল, তো এখানে আমরা ইক্সি করে প্রেগনেন্সি করব, এরম ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের প্রেগনেন্সি কোয়ালিটি খারাপ আসতে পারে। হ্যাঁ, কারুর ধরো মাদারের এজ 30-35-এর মধ্যে, অথচ দেখা যাচ্ছে যে তার প্রেগনেন্সির মানে এগ কোয়ালিটি খুব খারাপ, AMH খুব কম, সেই ক্ষেত্রে সে একটু এল্ডারলি পারসন যারা ধরো 40-র কাছাকাছি, তার মতো তার এগগুলো বিহেভ করছে। তো ইন দ্যাট কেস কিন্তু তখন এগের কোয়ালিটি খারাপ বলে প্রেগনেন্সি কোয়ালিটি খারাপ হবে। তো সেই জন্য আমার মতে যখন প্রেগনেন্সি প্ল্যান করবে তখন ঠিক সময় করা উচিত। দেখো যারা অনেক দেরিতে বিয়ে করছো বা প্রেগনেন্সি প্ল্যান করছো না বিয়ের পর, তাদের তো অপশান আছে, তুমি এগ ফ্রিজিং করতে পারো, এমব্রিও ফ্রিজিং করতে পারো, যাতে কিনা ওই এজটাকে তুমি ধরে রাখতে পারলে, কারণ এজ তো বেড়ে গেলে তখন তো তুমি ওটাকে আর ব্যাক করাতে পারো না, এগ কোয়ালিটি ক্রমশ আস্তে আস্তে খারাপ হবেই, এটাই কালের নিয়ম। আর একটা কি না, যদি একান্তই খারাপ হয়ে যায় বা কেউ মেনোপজ রিচ করে যায়, সেটা সময়ে মেনোপজ বা অসময়ে মেনোপজ, যেখানে অনেক আগে কেউ মেনোপজ রিচ করে যাচ্ছে, ইন দ্যাট কেস কিন্তু তোমাকে থার্ড পার্টির হেল্প নিতে হয়। সেক্ষেত্রে এগ ডোনার, বা যদি কারোর অ্যাজোস্পার্মিয়া থাকে যে যেখানে স্পাম তৈরি হচ্ছে না, সেই ক্ষেত্রে স্পাম ডোনারের হেল্প নিতে হয়।